ইজ্জত বিক্রি করে যারা ভিডিও করে এদেরকে আমাদের বর্জন করাটা উচিত। আমার কাছে কোনো মূল্য নাই, এটা স্বাভাবিক, কারণ আমার নিজের ইজ্জতই তো আমার কাছে মূল্য নাই। সেই মূল্যহীন যারা ভিডিও করে মানে সমস্যা। আর আমরা তো লোভী, আমাদের ভিতরে লোভটা আগে কাজ করে, তো যার কারণে আমরা সব কিছু ভুলে যাই। যখন আমি আমার নিজের ইজ্জতটা বিক্রি করে দিতে পারতেছি, তখন আপনার আর বা আরও 5 জনের ইজ্জত সেটা তাদেরকে আমরা রিপোর্ট করতে পারি। তাদের ভিডিওতে আমরা না রিয়েক্ট একটা অপশন আছে যে ইন্টারেস্ট নট ইন্টারেস্টেড, তবে যেটা সেটাই তারা কিন্তু ভিডিও ছাড়তে ছাড়তে বুঝতে পারছে যে কোন বিষয়টা পাবলিক দেখতেছে। এখন যদি আমরা সেটাকে স্কিপ না করি তাহলে কিন্তু তারা ওইরকম ভিডিও দিয়েই যাবে দিনে দিনে। আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, বাচ্চারা মোবাইল টিপে সামনে যেটা আসে ওইটাই দেখে, সামনে যেটা আসে ওইটাই দেখে, ঠিক আছে? তো বাচ্চাদের হাতে আমি যেটা বলবো যে মোবাইলটা না দেওয়াই উচিত। যেমন বর্তমানে ফ্যামিলির কেউ কোনো কাজ করতেছে, বাপ মা ব্যস্ত, তা বাচ্চার হাতে মোবাইলটা দিয়ে এক সাইডে থামায় রাখলো। ভাত খাইতেছে না, আগে যেরকম কোনো একটা মিথ্যা বইলা এই বইলা ছন্দবন্ধ বইলা ভাত খাওয়াইতো, এখন তারা কি করে, একটা মোবাইল দিয়ে সুন্দর বাবা দেখো কার্টুন দেখো, এই যে দেখো মোটু পাতলু কি করে, কয়ে কয়ে ভাত খাওয়াইতেছে। মোবাইলটার দিকে আসক্ত করে বাচ্চাকে ঠান্ডা করতেছে। তো আপনি যেটা বললেন যে যারা ভিডিও ছাড়তেছে এরকম সেটা বাচ্চারা দেখতেছে, ওই সচেতন হওয়া উচিত তাদেরও, যারা ভিডিও ছাড়তেছে তারা, এবং যারা বাচ্চাদেরকে মোবাইল দিতেছে তাদের, দুজনেরই রুচির সমস্যা। এটা রোমান ভাই অনেক আগেই বলছে যে কেউ একটা খারাপ কিছু করলো আর তারে আমরা মানে সাপোর্ট করলাম, সেটা হচ্ছে আমাদের রুচিতে সমস্যা, কারণ আমরা খারাপ জিনিসটাকে সাপোর্ট করছি। মামুন ভাই